নমস্কার, আমি শ্রাবণী। আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তোমরা নিশ্চয়ই কচুরলতি খেতে সবাই ভালোবাসো, আমরাও বাড়ির সবাই খুব ভালোবাসি। লতিগুলোকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার লতিগুলোকে নুন হলুদ দিয়ে 5 মিনিটের মতন সিদ্ধ করে জল ঝারিয়ে নেব। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে অল্প তেল দিয়ে কড়াতে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, কারণ তোমরা সবাই জানো চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজতে ভাজতে অল্প জল বেরিয়েছে। এই জলটা আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি। তারপর চিংড়ি মাছটা নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কড়াটা একটু অপরিষ্কার হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াটা পরিষ্কার করে আবারও ফিরে আসছি। কড়াই খানিকটা তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দুটো বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে কয়েকটা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব, আর দেব 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি লঙ্কা আর হলুদ গুঁড়ো 1 চামচ করে 2 চামচ দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি কষে নিচ্ছি। আর দেখো কষতে কষতে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার একটু পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবারে জল ঝরানো লতিগুলোকে মশলার উপরে তুলে দিচ্ছি। লতিগুলো পেঁয়াজ মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোর সঙ্গে তুলে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার সময় যে একটু জল বেরিয়েছিল, ওই জলটা আমি বাটিতে রেখে দিয়েছিলাম। ওই জলটার সঙ্গে আর একটু জল অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি লতির ওপরে। আর কুচিয়ে রাখা টমেটো সেগুলোও তুলে দেব, দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি চাপাটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এলাম। কচুরলতি একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।